চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ৯ নম্বর স্কুল মহারানী ইন্দিরা দেবী বালিকা বিদ্যালয়। একের দাগের বনভোজন কবিতাটি কবির নাম সহ প্রথম ৮ লাইন মুখস্থ লেখো। এটা তোমরা টেক্সট বইতে দেখে নেবে। ২-এর দাগের সঠিক উত্তরটি নিচে দাগ দাও। ক, তোমাকে দেখছি এবার লোহার বালা গড়িয়ে দিতে হবে। খ, আম বাগিচার তলায় যেন তারা হেসেছে। গ, দাদার দেখা দেখি আমারও শখ হলো কবিতা লেখার। ঘ, আমি যখন হাতে মেখে কালি 4:30 বাজে। উয়া, মালগাড়ি কবিতার কথক হলেন প্রেমেন্দ্র মিত্র। ৩-এর দাগের শূন্যস্থান পূরণ করো। ক, কেউ এনেছে ছোট বটি, কেউ এনেছে ছুরি। খ, সেঁক দেয় তেল মাখে লাগাই হরিদ্রা। গ, তোমইতে সবার একটা করে গাছ ছিল। ঘ, টেলিভিশন নাকি একটা বাক্সের মতন। হুয়া, বক্সে চালাক অতি চিকিৎসক চুনচু। ৪-এর দাগের বেমানান শব্দটির নিচে দাগ দাও। ক, সিঁড়ি উনুন কামান রান্নাঘর। কামান। খ, জ্যাঠা দাদা বাবা কাকা। দাদা। ঘ, হলঘর কলঘর উঠোন চিলকোঠা। উঠোন। ঘ, গাছ ডাল পাতা রাস্তা। রাস্তা। উয়া, আলমারি হাতকড়ি চোর পুলিশ। আলমারি। চ, ঘুঁটে গোবর আগুন টুপি। টুপি। নিচের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ লেখো। ক হচ্ছে পুতুল ঘর। খ, নামকরা। গ, গুরুগম্ভীর। ঘ, টেলিভিশন। উয়া, উৎসাহ। চ, পালোয়ান। ছয়ের দাগের বিপরীত শব্দ লেখো। ক, খাওয়া হচ্ছে অনাহার। খ, দিন রাত। গ, ছোট বড়। ঘ, ভিতরে বাহিরে। ৭-এর দাগের বাক্য রচনা করো। ক, পাঠশালা, আমি প্রতিদিন পাঠশালায় যাই। খ, ফেরিওয়ালা, ফেরিওয়ালা ফেরি করে জিনিসপত্র বিক্রি করে। ৮-এর দাগের বাম পাশের সঙ্গে ডান পাশ মেলাও। ক হচ্ছে পটগুলটিস লেখাপড়া। পটগুলটিস হচ্ছে খেলা, লেখাপড়া হচ্ছে বই। ৯-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ক, দোতলা পুতুল ঘরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলেন লেখিকার মা। খ, বনভোজনে কী কী রান্না হয়েছিল? উত্তর হবে ধুলোবালির কোরমা, পোলাও আর কাদার পিঠে রান্না হয়েছিল। গ, কে কবিকে মধুর কথা বলতে শেখালো? উত্তর হবে চাঁদ কবিকে মধুর কথা বলতে শেখালো।